আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি ঢাকার সবচেয়ে বড় পশুর হাট গাবতলী বাজার। দেখুন বন্ধুরা, এখানে কত বড় বড় গরু উঠছে এবং আজকে বাজারের দ্বিতীয়তম দিন। বাজারে কোনো ধরনের ক্রেতা নাই। তো এটার মেন কারণ হচ্ছে আজকে 2-3 দিন মতো বর্ষা হইতেছে এবং যেহেতু ঈদের আরও অনেকটা দিন বাকি, তাহলে হয়তো বা আস্তে আস্তে ক্রেতারা আসবে, দেখে পছন্দ করে তাদের প্রিয় গরুটিকে তারা কিনবে। দেখুন কত বড় গরু। এখন এখানে একটি গরু কেনাবেচা হইতেছে। দেখুন তারা কি বলে। আমি কিছু শিক্ষিত আছি, ইন্টার পাস করে 1989 সালে মনে করেন ব্যবসায় জড়িত আছি। কিছু আবাদ আমার বাবা চাকরি করবে জানি, দুই ভাই একটা অফিসার করে চাকরি করে ভাই, রাজশাহী ইউনিভার্সিটি পাস করে আমার বড় ভাই চাকরি করে। আমার 12 সার্টিফিকেট জমি আছে। বাবা মনে করেন যে পোষা বলে কাজ করে ফেললেন, বাবা তুই জমি দিয়ে তখন কী করবো, ওই কিছু গরু পুষি, ঢাকায় এসে বিক্রি করে দিই, আবার পুষি, আবার কিছু কিনে আনি। আমার 5টা বেটা বাড়ি মনে করেন যে আল্লাহ থেকে অনার্স কমপ্লিট করে বেরোই। এই বড়টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেরোবো, অনার্স কমপ্লিট করে এবং বৃত্তি পেয়েছে, বাই কেমিস্ট্রি সাবজেক্ট পেয়েছে। কাজে আপনাকে ফল ছুতে রেখে ব্যবসা করে ফেলে এই রুজি করে এই সাল ফলে পুঁজি করতে তিনটে আমি অনার্স কমপ্লিট করে বিয়ে দিচ্ছি। কাজী বাবা কথা বলতে সবই ঠিক আছে। তাদের কেনা বেচা চলতেছে, কোনো সমস্যা নেই বাজার। সমস্যা দিলে আপনি দাম করে ফেরত দিয়ে দেবেন, টাকা করে দেবো আপনি। আর কি কি বলবো, মাথাটা লুজ করে দেন তো বাবা, মাথাটা লুজ করে নর্মাল থাকো, একটু নর্মাল অনেক বলেন চাবো না কটা দেবো না না মেলা চাবো না বুঝছেন, 6 লাখ চাবো না বুঝছেন, অত দরকার না। আপনি 5.5 লাখ টাকা দেবেন। আপনি কথা দেবেন, আমারও বলার আমি বলে যাবো কিছু লাভের আপনি দিবেন না, দিবেন না তাই না। মাংসের ওজনে বেশি দেবো। কাকা ক্রেতা নাই, কম না, এখন আসতেছে না। আচ্ছা, বর্ষার কারণে মনে এই সমস্যাটা নাকি? মাত্র তো দুই দিন নাকি শুরু হয়েছে এখানে। যাক, বৃষ্টিটাই মেন সমস্যা এখানে দাঁড়িয়েছে। দর্শক বন্ধু, বৃষ্টির কারণেই এখন ক্রেতা অনুপস্থিতি। তো এদেরও এখনও 8 দিন বাকি, আস্তে আস্তে বিক্রি শুরু হবে। এই গরুটির কেনাবেচা চলতেছে এবং তাদের ভিতর কথাবার্তা হইতেছে। তো এরকম 3টি গরু ব্যাপারী 6 লক্ষ টাকা বলছে। তো ওনারা 4 লক্ষ টাকা বলছে। দেখা যাক তাদের কথাবার্তা তারা গরু 3টিকে কিনতে পারে কিনা। তারা ব্যাপারীর সাথে কানে কথা বলছে এবং ব্যাপারী গরু 3টিকে দিয়ে দিচ্ছে এবং গরু 3টি বেচা কিনা হয়ে গেছে 5 লক্ষ টাকা। দেখুন
এরকম 3টি গরু 5 লক্ষ টাকা বেচা কেনা হয়েছে এখন মাত্র। দর্শক বন্ধু দেখুন কত বড় গরু গাবতলী বাজার হাটে উঠছে, কিন্তু বৃষ্টির কারণে এখনো কেনা বেচা হইতেছে না। যারা যে ক্রেতারা গরু কিনবে তারা আস্তে আস্তে বাজারে প্রবেশ করতেছে এবং দেখুন কত বড় গরু। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গাবতলী বাজার আসছি। আমি কখনই আর এই বাজারে ঈদের বাজারে কখনই গাবতলীতে আসিনি, কিন্তু আমার কাছে আসলে খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর গরু, এত বড় গরু আমি আর কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম। দেখুন গরুটা আমার দিকে আর চোখে তাকাইতেছে এবং তার হিংস্রতা দেখুন। দেখুন এখানে 4টা গরু, 5টা, কত সুন্দর গরুর স্বাস্থ্য। গরুটি এখন সকালবেলা খাবার দাবার খেয়ে শুয়ে আছে, কিন্তু এখনো ক্রেতাদের সমাগম নেই। আসলে এই তো অনেক দিন বাকি, আরও 1 সপ্তাহ 8 দিনের মতো ঈদের বাকি আছে। তো ক্রেতারা আসবে, দেখবে, তাদের পছন্দের গরুটিকে তারা পছন্দ করবে, তারপরে হয়তোবা ঈদের 2-1 দিন আগে গরুগুলোকে তারা সংগ্রহ করবে। এবার তুলনামূলকভাবে গরুর দামটা মনে হয় কমই হবে, কারণ বর্ষার কারণে অনেক ক্রেতারা আসতে চাইবে না, কারণ অনেকে মনে করবে যে না, অনেক দূর থেকে গাবতলী বাজার থেকে গরু কিনবে, কিন্তু বর্ষার কারণে তারা এখানে আসতে চাইবে না। তো এই কারণেও কি এসব বাজারে গরু কেনা বেচা কমও হইতে পারে। তো দেখুন কত সুন্দর গরু। এখানে 2টা হলস্টাইন ফ্রিজিয়ানের ষাঁড় গরু, দেখুন কত সুন্দর। সকালবেলা গরুগুলোকে ব্যাপারীরা গোসল করাইতেছে এবং গোসল করানোর পর গরুগুলোকে খাবার দেবে। হ্যাঁ, এখন সকাল 11টা। তো কাস্টমার এখন আসবে না, হয়তোবা বেশিরভাগ কাস্টমারই দুপুরের পরে আসে, কারণ এখন তারা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাদের কাজকর্ম শেষ করে তখন তারা আস্তে আস্তে আসবে। আজ যেহেতু শুক্রবার, সবাই ব্যস্ত, একটু শুক্রবার সবাই একটু ফ্রি থাকে। হ্যাঁ, তারা জুমা নামাজ আদায় করার পর তখন দেখা যাবে আস্তে আস্তে আসবে, দেখবে এবং দেখে পছন্দ করে, হ্যাঁ, কোনটা কিনবে, কালো কিনবে না লাল কিনবে না সাদা কিনবে, দেখে তাদের পছন্দ অনুযায়ী আস্তে আস্তে গরুগুলোকে সংগ্রহ করবে। কিন্তু আমি আর কখনই এই গাবতলী গরু বাজার আসিনি। আমি এই ফার্স্ট টাইম সেখানে আসছি। আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। দেখুন 2.5 লক্ষ। এগুলো কি আপনার লাইভ ওয়েটে বিক্রি করেন? ওইগুলা এটা কি হলিস্টিয়ান নাকি? ওনার কাছে জিজ্ঞাসা করছি যে গরুটার দাম কত হবে, উনি বলছে গরুটার দাম 2.5 লক্ষ টাকা। দেখুন কত বড় সুন্দর গরু, সাথে এটা মনে হচ্ছে বাহামা জাতের গরু। দেখুন কত সুন্দর, কত বড়। আসলে এইসব গরুগুলো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, গরুগুলো হয়তো বা দেখতে মনে হয় অনেক হিংস্র, কিন্তু না, গরুগুলো অনেক শান্তশিষ্ট। দেখুন আমার দিকে কত সুন্দরভাবে তাকিয়েছে।
ব্যাপারী সাহেব গরু দুটোকে গোসল করছে। এই হচ্ছে গাবতলী বাজারের সবচেয়ে বড় গরু, নাম হচ্ছে রাজা এবং বাদশা। দেখুন গরু দুটো কত বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরু সাইজ দেখে মনে হচ্ছে আস্ত দুটো পাহাড় দাঁড়িয়ে আছে। এত বড় গরু আমি কখনোই দেখিনি। ভাইজান কি নাম রাখছেন গরুটার? এখনো রাখেননি? তেল আছে, ওই তেল মাঝে করু ভাই সব করে। কিং অফ গাবতলী। দেখুন আমার মনে হয় বাংলাদেশ সবচেয়ে বড় গরুগুলা গাবতলীতেই নিয়ে আসে ডেয়ারিটা। তো এখন পর্যন্ত কোনো গরু কেনা বেচা হয়নি, কারণ এখনও ঈদের আরও 8 দিন বাকি। তো ঢাকা শহরে এত বড় গরু নিয়ে ক্রেতারা কোথায় রাখবে এই চিন্তা করে অনেকে ভাবে আমরা ঈদের 2-1 দিন আগে গরু কিনব। তো এখন আসে অনেক ক্রেতারা দেখে যায়, পছন্দ করে এবং তারা উপভোগ করে। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই, আরেকদিন আপনাদেরকে নিয়ে আবারও উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।